নূরের দোলায় এলেন দুনিয়া নূরের নবী নূরের দোলায় সেজে এলেন দুনিয়া আর মক্কাবাসী শ্রেষ্ঠ হলো নবী তোমার ওসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে যে আমার দিনের নবী, সে যে আমার দিনের নবী, তোমরা চেনো না। সে যে আমার বিশ্ব নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে দরুদ পড়ো, সে যে যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে, ওয়ালা আলি। নবী আমার গলার তাবিজ, সে যে সুবস মালা। এই নবীর নামে দরুদ পড়ে জোড়াই মনের জ্বালা। তিনি আমার দিনের নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে দরুদ পড়লে সে যে জোড়াই মনের জ্বালায়। আল্লাহুম্মা সাল্লি আলা, কি সুন্দর আপনাদের দরুদ। ওয়ালা আলি, একটু কলেমা জোরে হবে বাবা, সবাই মিলে পড়বেন তো, একটু পড়ুন বাবা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, ওমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়া পড়া আব্বাদি বারাতি, কলেমা বিনে নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तौहीदी की डोंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याली कौसर के लौटेंगे मजाजी बर बर के। इन्ना कोइन कल कौसर फरमा दिया कमली वाले ने, ज़ुरे ला इलाहा इल्लल्लाह। दीनो मिला मानो मिला, पढ़ने के लिए कुरान मिलागा। दीनो मिला मानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था
सब कुछ दिल वो दिया कमली वाले ने जोरे ला इलाहा इल्लल्लाह সকলে আমার সাথে বলুন এ নূর নূর নূরাজ নূর এসেছে মরু সাহারার বুকে যেন ফুল ফুটেছে এ নূর নূর নূরাজ নূর এসেছে মরু সাহারার বুকে যেন ফুল ফুটেছে আই আই কে দেখবি নূরের মালা মা আমিনার কোলে দোলে সাল্লি আলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আয় আল্লাহ রে সন্ধ্যা থেকে নিয়ে আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ তোমার পাগলেরা আয় আল্লাহ কয়েকবার দরুদ সালাম পড়েছে আল্লাহ কলেমা শরীফ তেলাওয়াত করেছে আমার পূর্বে আল্লাহ ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কোরআন হাদিসে আলোচনা করেছে আয় আল্লাহ রে গ্রামের কচি কচি ছেলেরা আমার যুবক তরুণ আমার বন্ধুরা মাথার ঘাম পাই ফেলে আয় আল্লাহ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয় আল্লাহ এমন দুয়ার মজলিস আঞ্জাম দিয়েছে আল্লাহ খাস করে কিয়ামতের মহাময়দানে কঠিন দিনে মাহশরের দিনে আল্লাহ মুসিবতের দিনে যেদিন আমাদের জন্য কঠিন হয়ে যাবে জান্নাতের রাস্তায় যাওয়া আয় আল্লাহ সেদিনই মজলিসকে আল্লাহ নাজাতের জরিয়া বানাই দি আয় আল্লাহ আজকে যে জন্য এই মজলিস হয়েছে আমার যুবক তরুণ আমার ভাইরা কায়েম করেছে আয় আল্লাহ তোমার বিশ্ব নবী নওয়াজ হযরতে হাসান হুসাইন আয় আল্লাহ কারবালার প্রান্তর আল্লাহ লালে লাল হয়ে গেছে হককে প্রতিষ্ঠিত করার জন্য আয় আল্লাহ অন্যান্য তোমার মখলুকাতের মতো আমরা মাতম বানাইনি আয় আল্লাহ আমরা মন চাই চলিনি আয় আল্লাহ রে খাস করে আল্লাহ আশুরা দিবাগত রাত্রে যে রাত্রে বড় ফজিলতের রাত আয় আল্লাহ সেই রাত্রে তোমার হাবিবের কথা স্মরণ করে হাসান হুসাইনের কথা স্মরণ করে আয় আল্লাহ কোরআন হাদিস নিয়ে আলাপ আলোচনা আল্লাহ করছি খাস করে মাওলাই করিম এত বড় সওয়াব হায় আল্লাহ যা কলেমা শরীফ তেলাওয়াত হয়েছে অসংখ্য কলেমা শরীফ তেলাওয়াত হয়েছে কোরআন মাজিদ তেলাওয়াত হয়েছে এই সওয়াবগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর আপনাকে সওয়াবটুকু পৌঁছে দি মুসলিমিন মুসলিমাত তাইবিন তাইবাত সাইবিন সাইয়্যিবাত সকলের দরবারে দরবারে সওয়াবটুকু পৌঁছে দি আয় আল্লাহ দোয়া চাই শেষ দরবারে আয় আল্লাহ আখিরে মোনাজাত খাস করে আল্লাহ কাল কিয়ামতের মহা ময়দানে আল্লাহ জলসাকে নাজাতের জরিয়া বানাই দি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল
ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন بحق لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان وقال الله تعالى في آية الأخرى إن على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ মহাসম্মানীয় এই মসজিদে আমার ইমাম ভাই ও আমার সম্মুখে বসে থাকা দিন দরদি ধর্মভীরু বয়োজ্যেষ্ঠ মুত্তাকিন ইমানদার আমার আব্বু জানেন শ্রেণী বিশেষ আমার বন্ধুরা পর্দার আড়ালে মমতাময়ী লজ্জাপতি ধার্মিকা পর্দা নশীনা আমার মা ও বোনের স্নেহের আমার সোনামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় রহম করম দয়া অনুকম্পা মেহেরবানি যে আল্লাহ পাক আমাকেও আপনাকে মুহররম যে বড় ফজিলত মাস বড় গুরুত্বপূর্ণ মাসে সেই চাঁদে আমাকেও আপনাকে পদার্পণ করার মতো তৌফিক দিয়েছে তারপরে আল্লাহ পাক যে ইয়াউমে আশুরা দিবাগত রাত্রে অর্থাৎ 9 আশুরা রাত্রে আমাকেও আপনাকে তার মনোনীত অবলিয়াত ঘরে কিছু শোনা বলার জন্য কিছু দেওয়ার জন্য কিছু আল্লাহ পাক মঙ্গল খাতায় রাখার জন্য এবং কিছু গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ পাক একাত্তা করেছেন একবার জোরে বলবেন সুবহানাল্লাহ সেই মুনিবের দরবারে সকলে আমরা বলছি কালেমাতে শুকর আলহামদুলিল্লাহ সকলে বলতে পারলেন না বাবা জি
সকলে বলুন লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। যেমনি ডাকলেই চলে যেতে হবে, যাব না বলা যাবে না। কি গো যাবে না, খানিক আগে যাব, দুদিন পরে যাব, এখন নাই অন্য দিক থেকে যাব, এ সময় নাই মন্দ যাচ্ছে ভালো সময় হোক তখন যাব। যার কাছে কোন রকম এমন ড্রামা বাহানা চলে না তিনি হলেন আল্লাহ। সকলে কিন্তু বলতে পারলেন তিনি হলেন আল্লাহ। যার কাছে পাটিবল মনোবল ডিগ্রির বল অর্থ বল, যার কাছে গেলে পারে সবাই হয়ে যায় কিন্তু বেকল, তিনি হলেন আল্লাহ। ঠিক তার পরে পরে মা আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজনুবিন শাফিউল মুরাদিন, মক্কার বাতি মদিনার জ্যোতি, নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। আমরা সকলে হৃদয় উজাড় করে বলতে পারবো দরুদ শরীফটা বাবা? সবাই বলতে হবে কিন্তু আজকে, এর আগে আমি বলে গেছি কি দরুদ শরীফটা সবাই বলুন। আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, বড় বড় বক্তা জলসা শোনা লোক আপনারা। জি সাল্লাল্লাহু, কেন বলে দিতে হবে এটা? মুখস্থ জিনিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বলাটা ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন, কারণ প্রত্যেকটা বক্তা এই কথা বলে। সেই জন্য ওদিকে আমি আর যাচ্ছি না, কারণ সংক্ষেপ সময় অনেক বাড়ছে, দেখতে দেখতে প্রায় 10টা পার। সেজন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে ডাইরেক্ট অ্যাকশন হবে। আপনারা রাজি আছেন বাবা? অনেকে আবার উসপিস করছে, হুজুর এত দেরি করলে কি করে হবে, তাড়াতাড়ি করে ছেড়ে দিই, 10টা 10:30 বাজতে চললো। বাবা আজকে এই রাত ইয়াউমে আশুরার রাত, একবার জোরে বললেন না সুবহানাল্লাহ? জি, কোরআন ও হাদিসে রাওয়াহুল বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে যার স্থান বুখারী শরীফ। আপনারা সবাই দেখেছেন বাবা? সবাই দেখেছেন? দেখেননি কিন্তু শুনেছেন তো? শুনেছেন। সেই বুখারী শরীফ পড়ে আলিম হতে হয়। জি, সেই বুখারী শরীফ হলো কিন্তু 30 পারা। বুখারী শরীফে রওয়ায়াতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাতু ওয়া তাসলিম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাথাকে পেয়ালার উপরে রাখা হলো, সেই পেয়ালার উপরে রেখে ছড়ি দিয়ে নাকে আঘাত করতে লাগলেন। যখন আঘাত করছেন, বারবার উপহাস করছেন, বিদ্রুপ করছেন, তিনি আর সহ্য করতে পারলেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু
তিনি রওয়ায়াত করছেন তৎকালীন সময় একটা সাহাবা, খুব বয়স্ক সাহাবা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবারা তোমরা চুপচাপ বসে আছো, অথচ আমি নিজে চোখে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠোঁটে, নাকে, পেশানিতে, কপালে একাধিকবার চুমা দিয়েছে। সেখানে বিন জিয়াদ তুমি লাঠি দিয়ে মারছো, আমি আর সহ্য করতে পারছি না। এই বলার পরে যখন তিনি ছেড়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে তিনাকেও অ্যারেস্ট করা হলো, কতল করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই হাদিসটা থেকে প্রমাণ যে এই হাদিসটা আপনার কারবালার যুদ্ধ থেকে ইশারা। তো আপনারা সকলে কম বেশি জানেন যে কারবালার যুদ্ধ কেন হয়েছিল, মুহররম ইয়াউমে আশুরা কেন সংগঠিত হয়েছিল। প্রথম নমুনা হলো এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাতু ওয়া তাসলিমের নামাসা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, বিশ্বের জমিনে কায়েম ও দায়েম করার জন্য তিনি কিন্তু লাব্বাইক ওয়া সাআদাইক বলে কুফার ডাকে সাড়া দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে, এক দুই বস্তা নয়, কয়েক বস্তা কুফাবাসীর চিঠি এসেছিল যে আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত হব, আমরা ইয়াজিদের কথা মানি না, কারণ ইয়াজিদ তো শরাব পান করে, ইয়াজিদ তো অত্যাচারী, আমরা মানি না। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 66 হিজরিতে। সঙ্গে সঙ্গে যখন তিনি মানল না, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীদের কথাকে খেয়াল করে তিনি সঙ্গে সঙ্গে তিনি 150 সাহাবাদেরকে নিয়ে রাস্তায় বার হলেন। হাদিস পাকে এসেছে কেউ বলে 70 জন, অন্য রওয়ায়াতে 76 জন, কিন্তু সহিহ বুখারী রওয়ায়াত হলো কতজন? 150 জন। এই 150 জন সাহাবীদেরকে নিয়ে তিনি রাস্তায় বার হয়েছেন। কিন্তু ইতিপূর্বে তিনার চাচতে ভাই মুসলিম বিন আকিলকে রওয়ায়াতে এসেছে, মুসলিম বিন আকিল তিনাকে জাসুসির জন্য সত্যিকারী কুফাবাসীরা আমার প্রতি ভক্ত, আমার প্রতি আশেক হয়ে কি তারা বায়াত হতে চায়, নাকি তাদের কোনো পরিকল্পনা আছে, কোনো ষড়যন্ত্র আছে, এই মনে করে তিনি মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলকে যখনই পাঠানো হয়েছে তখন কুফারের সাবেঈ কওম 12,000 সাবেঈ কওম তারা সঙ্গে সঙ্গে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ধমকিতে তারা চেঞ্জ হয়ে গেল। বাবা, সঙ্গে সঙ্গে তারা গাদ্দারি করলো, তারা মুনাফিকি করলো, তারা মুসলিম বিন আকিলকে কতল করে দিল, শেষ করে দিল। শেষ বেশ তিনি যখন রাস্তায় কাফেলা নিয়ে যাচ্ছেন, 150 কাফেলা নিয়ে রওনা হয়েছেন আব্বা, সঙ্গে সঙ্গে তিনি খবর পাচ্ছেন যে মুসলিম বিন আকিলকে কতল করে দেওয়া হয়েছে। এই যে আমাদের অভিযান, 150 জনের অভিযান, আজকে এখানে স্তব্ধ করব। কিন্তু বিষয় হলো এই, দুঃখের বিষয় হলো এই, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের একটি ভাই ছিল, তিনি বলল না না, আমার ভাই মারা যাবে, ইসলামের খাতিরে জান দিয়ে দিয়েছে, আর আমরা জান ফিরিয়ে মদিনায় চলে যাব, অন্য কোথায় চলে যাব, এ হতে পারে না। জান যতক্ষণ আছে, শরীরের ভেতরে যতক্ষণ রক্ত আছে, আমরা কিন্তু লড়বো, আমরা পিছপা হব না। সুতরাং সকলে আবার ঘোড়ার রূপকে, উটের রূপকে, কাফেলার রূপকে আবার সোজা করে নিলেন। বাবা সঙ্গে সঙ্গে আবার চলতে লাগলেন।
আব্বাজান, ভাইজান, ও মুসলমানেরা, ও আব্বুজানেরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমাদের সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর বুঝি দেরি করে না, আর বুঝি দেরি করে না, সকলে মিলে মাসওয়ারা বসিলেন, কি করা যায় বলো। সবাই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিল, চলো 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 চলো, জীবনের শেষ লম্হা থাকা পর্যন্ত পিছপা হব না, পিছপা হব না, চলো। এর নাম তো মুসলমান। মুসলমান আগিয়ে দিয়ে পিছিয়ে যাবে কি বাবা? এ তো মুসলমান না, এ তো মুসলমানের ডুপ্লিকেট, এ মুসলমানের খাতাই না, কিন্তু মুসলমানের নামে চিটারি। সকলে মিলে সঙ্গে সঙ্গে কি হলো বাবা, এইবারে সামনে দেখা গেল কুফারের সাবি, কুফাবাসীর সাবি কওম 12,000 কওম সামনে এসে গেল। তৎকালীন সময় যে গভর্নর ছিল নু'মান বিন বাশির, তিনি ছিলেন নরম